দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অঙ্গীকার করেছেন আগামী 8 ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমথমে। অমিত শাহ গতকাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিও কড়া সমালোচনা করেছে। তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন। অমিত শাহ বলেছেন, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরোধবন্দী কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেনি। বিধানসভা নির্বাচনের প্রচারণা অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। অমিত শাহের দাবি, গত 10 বছরে কেজরিওয়ালের আপের অধীনে দিল্লির শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়েছে। অমিত শাহ বলেছেন, দেশ মোদীকে আশীর্বাদ করছে এবং আস্থা রেখে টানা 3য়বারের তাকে দেশের প্রধানমন্ত্রী করেছে, কারণ মোদী যা বলেন তাই করেন। বিজেপির এই নেতা আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।